নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসে গেছি আপনাদের সামনে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, হাসিতে খুশিতে আছেন, আনন্দে আছেন। সকলে ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো চলুন, আজকে আমি শ্রী শ্রী ঠাকুরের বই নিয়ে এসেছি আপনাদের সামনে। আজকে ঠাকুরকে নিয়ে একটু আলোচনা করি। আলোচনা আবারও ভুল করে ফেললাম, মানে কি বলবো, ক্ষমা প্রার্থী। আলোচনা নয়, ওনার পাঠ আর কি আপনাদের সামনে পরিবেশন করবো। যেটা আলোচনা করার দুঃসাহস আমার নেই। আমি ওনাদের কয়েকটা বই পড়ে আলোচনা করার মতো পাণ্ডিত্য এখনো পর্যন্ত অর্জন করে উঠতে পারিনি। তো চলুন, বেশি কথা না বাড়িয়ে আমি সরাসরি ঠাকুরের পাঠে যাই। তো অবশ্যই ওনাকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ আমি শুরু করছি। একদিন হৃদয় ও মথুরবাবু শ্রী রামকৃষ্ণদেবের কাছে বসে বার্তালাপ করছিলেন। কথা প্রসঙ্গে বর্ধমান রাজসভার পণ্ডিত পদ্মলোচন তর্কালঙ্কারের কথা ওঠে। সে সময় তর্কালঙ্কার মশাইকে সারা বাংলায় বেদান্ত এবং ন্যায়শাস্ত্রে অদ্বিতীয় পণ্ডিত বলে মনে করা হতো। তার প্রশংসা শুনে শ্রী রামকৃষ্ণদেবও তার সাথে সাক্ষাৎকারের ইচ্ছা প্রকাশ করলেন। তার মনের এই ইচ্ছা জাগলে সবাই তাকে বর্ধমান যাওয়ার সম্মতি দেন। মানে মথুরবাবু বা আরও যারা ছিলেন তারা সকলেই তাকে বর্ধমান যাওয়ার অনুমতি দেন, মানে সম্মতি দিয়ে বলেন হ্যাঁ আপনি গিয়ে সেখানে দেখা করবেন। শ্রী রামকৃষ্ণদেব তখন সোজা মা কালীর কাছে গিয়ে বলেন, মা, তুমিই আমার মা, তুমি ওনাকে এখানে ডাকিয়ে আনাও। এজন্য আমাকে আবার বর্ধমান যেতে হবে? কেন যাব? এইভাবে বালকের মতো জেদ করতে করতে মায়ের সামনে আমাদের পরম ঠাকুর সমাধিস্থ হয়ে যান। তো কিছুক্ষণ পরে তার চৈতন্য ফিরে এলে বলেন 10 দিন পরে উনি এসে যাবে, ওখানে যাবার দরকার নেই। উনি এসে যাবেন মানে ওই মানে রাজসভার যে পণ্ডিত পদ্মলোচন তর্কালঙ্কার, উনি 10 দিন পরে এখানে এসে যাবেন, তো এখানে আসার দরকার নেই। এই কথা আমাদের পরম ঠাকুর যখন সমাধিস্থ হলেন, উনি মনে মনে মায়ের কাছ থেকে জানতে পেরে গেলেন যে 10 দিন পর উনি এখানে আসবেন, তো আমাকে আর বর্ধমানে যেতে হবে না, এটা ঠাকুর বললেন। একদিন মানে হঠাৎ ওই 10 দিনের মধ্যেই একদিন মথুরবাবু তাড়াতাড়ি এসে বললেন, ঠাকুর, আপনার বর্ধমানের পণ্ডিত মহাশয় কলকাতায় এসেছেন। আমি তাকে রাজা রাধাকান্ত দেবের সাথে কথা বলতে দেখেছি। যতদূর শুনেছি পণ্ডিত মহাশয় অসুস্থ হয়ে বিমলাচরণ বিশ্বাসের বাগান বাড়িতে আছেন। যখন শ্রী রামকৃষ্ণদেব তাকে দেখতে আসেন, সেখানে তো যখন তিনি যান ওই বাড়িতে আর কি, বাগান বাড়িতে, তখন তিনি তাড়াতাড়ি উঠে বসে বলেন, আহা, মানে ওই পণ্ডিত মশাই আর কি, যে আহা, কি অত্যাশ্চর্য রূপ আমি দেখছি, এত সুন্দর রূপ আমি দেখতে পাচ্ছি। বাইরে থেকে তো মানুষের রূপ মনে হচ্ছে, কিন্তু ভেতরে স্বয়ং মা কালীর অবস্থান। পণ্ডিত মহাশয় তখন তার বিদ্যার্থীদের বলেন, তোমরা দেখেছ, এক দালান ভর্তি বই পড়ে আমি যে স্থান লাভ করেছি, তার থেকে 1000 গুণ উত্তম স্থান শ্রী রামকৃষ্ণদেব কিছু না পড়েই লাভ করেছেন। তার মানে বুঝলেন যে শুধুই মানে যে পাণ্ডিত্য দিয়েই এই জায়গা মানে লাভ করা যায় তা কিন্তু নয়। সব সময় আগে মনকে শুদ্ধ করতে হবে। মনের যে শুদ্ধতা, এটা করতে অনেক সময় লাগে। তা বলে আমি বলছি না যে আমার মনে শুদ্ধতা হয়ে গেছে, কিন্তু সত্যি এটা করতে অনেক সময় লাগবে, এটা এত সহজ নয়। তাই জন্য এই পণ্ডিত তার বিদ্যার্থীদের বললেন যে দেখেছো, আমি যে এক দালান ভর্তি বই পড়ে যে স্থান লাভ করেছি, তার 1000 গুণ উত্তম স্থান লাভ করেছেন শ্রী রামকৃষ্ণদেব কিছু না পড়ে। পণ্ডিত পদ্মলোচন ছিলেন গোঁড়া বৈষ্ণব এবং কঠোর আচার বিচার মেনে চলতেন। এদিকে রানী রাসমণির জাগতিকগত দিক থেকে শূদ্র হবার ফলে অনেক পণ্ডিত নামধারী ব্যক্তিরা তাকে হেয় দৃষ্টিতে দেখতেন। মানে রানী রাসমণি শূদ্র ছিলেন বলে অনেক পণ্ডিতধারী ব্যক্তিরা তাকে হেয় চোখে দেখতেন। এ সমস্ত ভেবে নিয়ে শ্রী রামকৃষ্ণদেব তাকে বলেন, তুমি কি রাসমণির বাগানে আসতে পারবে? পদ্মলোচন শুনে বললেন, যদি আপনি মেথর ও চামারের ঘরেও থাকেন, তাহলে শুধু আমি কেন, আমার পূর্বপুরুষরাও খুশি মনে সেখানে আসবেন।
তার মানে যেহেতু উনি ওনার মধ্যে স্বয়ং মা কালীকে দেখেছেন, তাই উনি বললেন যে আপনি যদি যেখানে সেখানে থাকতে পারেন, তাহলে আমি কেন, আমার পূর্বপুরুষরাও সেখানে খুশি মনে আসবেন। রানী রাসমণি ও মধুরবাবুকে তো অত্যন্ত ভাগ্যবান বলতে হবে যে তাদের ওখানে আপনি সাক্ষাৎ কালীমায়ের রূপে বিরাজ করছেন। আমি একটু সুস্থ হলেই মধুরবাবুর বাড়িতে যাব, আর সেখানে সমস্ত পণ্ডিতদের ডেকে শাস্ত্রালোচনা করব, আর দেখব যে আপনাকে হীন প্রতিপন্ন করার মতন দুঃসাহস কার আছে। কলকাতার কলুটোলায় এক চৈতন্য সভার আয়োজন করা হয়েছিল। সেখানে চৈতন্যদেবের নামে গদি বিছিয়ে ভক্তবৃন্দ তার চারদিকে ঘুরে ঘুরে কীর্তন করতেন। একদিন শ্রী রামকৃষ্ণদেব সেখানে যান এবং ধ্যানাবস্থায় চৈতন্যদেবের গদিতে বসে পড়েন। এই দৃশ্য দেখে বেশ কিছু মানুষ মুগ্ধ হয়ে তাকে দর্শন করতে থাকেন। আবার কিছু লোকেরা তাকে ছল, কপট, চৈতন্যদেবের ভক্ত, নকল নবিশ ইত্যাদির নানাবিধ কথা বলতে শুরু করেন। সেই সময় কলকাতার কাছে কালনার ভগবান দাস বাবাজিকে প্রকৃত নিষ্ঠাবান বৈষ্ণব বলে মনে করা হতো। বয়সেও তিনি অনেক বৃদ্ধ ছিলেন। তার বয়স যে কত তা কারোরই সঠিক জানা ছিল না। তাকে কেউ ঘটনার কথা জানালে, মানে ওই যে উনি সমাধিস্থ অবস্থায় চৈতন্যদেবের গদিতে বসে পড়েছিলেন, সেই ঘটনার কথা যখন জানান, তিনি অত্যন্ত অসন্তুষ্ট হয়ে ভালো মন্দ অনেক কথাই বলেছিলেন। এর কিছুদিন বাদে শ্রী রামকৃষ্ণদেব নৌকায় ভ্রমণ করাকালীন হঠাৎ করে কালনায় পৌঁছে যান এবং বাবাজির আশ্রমে আসেন। বয়স হবার দরুন বাবাজির দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। তিনি দূর থেকে কাউকেই চিনতে পারতেন না। শ্রী রামকৃষ্ণদেব সেখানে পৌঁছানোর সাথে সাথেই তিনি বললেন, আমার মতো দিনের প্রতি দয়া করে কোন মহাপুরুষ এই কুটিরে পদার্পণ করলেন? তখন শ্রী রামকৃষ্ণদেব তার সামনে গিয়ে দাঁড়িয়েছেন। বাবাজি তার চরণ স্পর্শ করে স্তুতি বন্দনা করেন। পরে যখন তিনি জানতে পারেন যে এই সেই মহাপুরুষ চৈতন্যদেবের গদিতে বসছিলেন, তখন তিনি নিজের ভুলের জন্য যথেষ্ট অনুতপ্ত হন। তো বন্ধুরা, আজকে বরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাণী পাঠ আর কি এখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, আশা করি ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন যে হ্যাঁ, ভালো বা খারাপ যাই লাগুক না কেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বারবারই বলি যে আপনাদের কমেন্ট করতে পারলে আমার ভীষণ ভালো লাগে, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে আবারও বলি, যদি মনে হয় যে হ্যাঁ এটা শোনার উপযোগী বা ভালো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি আবারও বলি, সকলে নিজেরাও ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। তো চলুন আজকে এই পর্যন্ত।